अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে তুমি আর কি করতে এসেছো এখানে? ডলি ডিসুজা, নার্স। ভুলে গেছেন নাকি? দেখুন, ডক্টর আমাকে লিস্ট পাঠিয়েছেন। সীমা ম্যাডামের জন্য এক্ষুনি ওষুধ নিতে যেতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হাতে কি আছে তোমার? দেখাও। হাতে ওষুধের প্রেসক্রিপশন, যেটা ডক্টর পাঠিয়েছেন। দেখাও। ডক্টর পাঠিয়েছেন, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। বুঝতে পারবো না? চেষ্টা করে তো দেখি। না 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 না, আরে এটা এটা কি করছেন আপনি? এরকম কেন করছেন আমার সাথে? আপনি নার্সের সাথে এটা করতে পারেন না। আমিও দেখতে চাই কোন ওষুধের প্রেসক্রিপশন। ছাড়ুন, আপনি হাতটা ছাড়ুন। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমার হাতটা। আমার হাতটা ছাড়ুন। ছাড়ুন আমার হাতটা, ছাড়ুন। না, আমার সন্দেহ ছিল। দেখে নিয়েছিস তো? শান্তি পেয়েছিস তুই? এবার সরে যা আমার সামনে থেকে। আমাকে আমার শঙ্করকে খুঁজে বের করতে হবে। সর এখান থেকে। এত তাড়ার কি আছে? অনেক বড় ভুল করে ফেলেছিস তুই। আসা উচিত হয়নি। অনেক বড় ভুল করে ফেলেছিস এখানে এসে তুই। পারো? ঠাকুমা, ছাড়। ঠাকুমা, না, ছাড় আমাকে। ছাড়, ছাড় আমাকে, ছাড়। ঠাকুমা, মোহিনী, ছাড় আমাকে। আমাকে আমার শঙ্করকে বাঁচাতে যেতে হবে। ছাড় ঠাকুমা। ঠাকুমা, আমাকে বাঁচান আপনি। পারো বৌদি? ডলি, পারো? এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার টাকা চুরি করে পালিয়েছে, আমার গয়না চুরি করে পালিয়েছে, আর এবার কি করতে এসেছে কে জানে, রূপ বদল করে। মোহিনী, ছেড়ে দাও পারোকে। বেচারি। কিভাবে ছেড়ে দেব? হ্যাঁ, আমার জিনিসপত্র চুরি করে পালিয়েছে। আপনি সবসময় ওর হয়ে কথা বলেন। এবার অন্য রূপ নিয়ে বাড়িতে এসেছে, জানি না কি করতে এসেছে। কি দরকার ছিল ওর এই রূপ পরিবর্তন করার? হ্যাঁ, কিন্তু বেচারিকে দেখো। কোনো বেচারি নয়। না, এটা কি করলেন আপনি? গুলিটা দড়িতে নয়, আপনার ওর ওপর চালানো উচিত ছিল। ও শুধু আমাদেরকে কষ্ট দিয়েছে, এই পরিবারকে বোকা বানিয়েছে ও। না পিসিমা, এই ভুল কথা বলছে। আমি অন্য বেশে এসেছিলাম কারণ আমি আমার শঙ্করকে খুঁজে বের করতে চেয়েছিলাম। আর এই বাড়িতে যে শঙ্কর সেজে বসে আছে, সে আমাদের শঙ্কর নয়, একটা নেকড়ে। কি বলছিস তুই? শঙ্কর নেকড়ে? হ্যাঁ ঠাকুমা,
কি বলছেটা কি ও? আমি সত্যি বলছি। পারো, তুমি একদম পাগল হয়ে গেছো। তোমার চিকিৎসা প্রয়োজন। দিদি, বলেছিলাম না মাঝখানে আসিস না। এবার তুইও মরবি, তোর ওই শঙ্কর আর পারোর মতো। এর ভেতরে যাওয়ার জন্য আমার ওই ডাইনির চুল লাগবে। ওই পিশাচ নিজের চুলের দ্বারাই এর ভেতরে যাবার রাস্তা বানিয়েছে। কেউ পারোকে কিচ্ছু বলবে না। পারো যা কিছু বলছে আমি বিশ্বাস করি ওর সব কথা। তার মানে সত্যিটা কি সবার সামনে চলে আসবে? না, চুপ। 1 মিনিট। গীতা, এসব কি? মা আমাদের সীমাকে ওই পশুটা আছড়েছিল। তোমরা ওর আচরণ দেখেছিলে তো? দেখেছিলে সবাই? এখন আমাদের সঙ্গে যে আছে সে কিন্তু শঙ্কর নয়। শঙ্করের অতীতের সাথে জুড়ে থাকা অন্য কোনো কেউ। মানে মাথায় ঢোকে এমন কথা বল। যদি ও শঙ্কর না হয়ে থাকে তাহলে ও কে? ওর যমজ ভাই। এত বড় মিথ্যে, এত বড় প্রতারণা, লজ্জা করলো না? একটা নয়, আমাকে তুমি আরো মারো। তুমি আমার মা, তোমার অধিকার আছে। কিন্তু একটা কথা সবাই ভালো করে শুনে রাখো, সেই সময় আমি যা কিছু করেছিলাম আমার পরিবারের ভালোর জন্যই করেছিলাম। এটা ভালো? আরে আমি তো... মা, এখন রাগ করার সময় নয়। আমাদের শঙ্করকে বাঁচানোটা বেশি প্রয়োজন। হ্যাঁ চলো, সময় খুব কম। শঙ্কর একটা আয়নায় বন্দি আছে। কি বলছে নাকি আমাকে কামড়ে দিয়েছে। মাথা খারাপ তো দেখছি ওর হয়েছে। কি আয়নায়? হ্যাঁ, কিভাবে? আমি সত্যি বলছি। আমি প্রমাণ করতে পারি। আপনারা সবাই আমার সাথে চলুন। চলুন সবাই, চলুন। আয়না তো আমরা দেখি নিজেদের মুখ দেখার জন্য। ভালোবাসার মানুষের মুখ দেখা যাবে নাকি? চুপ করো। শঙ্করকে কখনো কখনো দেখা যায় আয়নায়। দেখা দেবে। হ্যাঁ, 1 মিনিট। এবার দেখা যাবে। মহাদেবের জয় হোক। দাদু ভাই, দাদু ভাই। শঙ্কর, দিদি, ওদের বাড়ির বংশধর সামনেই আছে। এরা ওকে বাঁচানোর আগে তুমি কি ওকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, এক্ষুনি ভেতরে যাও আর আসল শঙ্করকে মেরে ফেলো। প্রবলেম আছে।
তোমার মাথার চুল ছাড়া কি করে ভেতরে যাব আমি? তাড়াতাড়ি আসো এখানে। যেতে পারবো না, কিন্তু তোমার যেটা চাই সেটা নিশ্চয়ই পাঠাতে পারবো। ওদের ওপর নজর রাখো। পিসিমা, এবার আপনার বিশ্বাস হচ্ছে তো যে আমাদের শঙ্কর আয়নায় বন্দি আছে? শঙ্কর বেঁচে আছে। আমার আপনাদের সাহায্য চাই। আমাদের শঙ্করকে আয়না থেকে বের করতে হবে, আর ওকে বের করবার একটাই পথ আছে, সেই বড় আয়নাটা। বের করতে হবে আমাদের শঙ্করকে। পারো, ওই দেখো। এ কি? নেকড়ে? ওই নেকড়েটাও আমাদের শঙ্করের সাথে। ওই নেকড়েটা আমাদের শঙ্করকে মেরে ফেলবে। শঙ্কর! হে মহাদেব, আমাদের শঙ্করের প্রাণ বাঁচান। শঙ্কর ওঠো, ওঠো শঙ্কর! এই শঙ্কর, ওঠ! শঙ্কর ওঠ! দাদু ভাই ওঠ না, ওঠ, তোর ঠাম্মার জন্য ওঠ। শঙ্কর তুমি ওঠো, শঙ্কর! শঙ্কর! শঙ্কর ওঠ! শঙ্কর ওঠো! কি করছিস? শঙ্কর ওঠো তুমি! শঙ্কর তোমার পারোর জন্য ওঠো। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে আমাদের ভালোবাসার দিব্যি। তুমি ওঠো শঙ্কর, তোমাকে উঠতে হবে। জ্ঞানে ফেরো তুমি শঙ্কর। আর কোনো লাভ নেই, কারণ শঙ্করকে এবার নেকড়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শঙ্কর তুমি জ্ঞানে ফেরো। শঙ্কর ওঠো, শঙ্কর তোমার পারোর জন্য ওঠো। শঙ্কর যদি তুমি সত্যি ভালোবাসো আমাকে, আমাদের ভালোবাসার দিব্যি। পারো! শঙ্কর! শঙ্কর! পিসিমা! হ্যাঁ, শঙ্কর লড়ো। শঙ্কর দেখো, ওই নেকড়েটাকে তোমায় হারাতে হবে। লড়ো তুমি। আজ তোকে ছাড়বো না, আজ তোকে মেরেই ফেলবো। এই কি পারো, এবার কি করবি? শঙ্করী, এই চুলটা ছিঁড়ে গেছে। ওকে কি করে সাহায্য করব? এবার শুধু একটাই পথ আছে। শঙ্করকে বাঁচাতে আমি যাব। আপনারা সবাই এখানেই থাকুন। হ্যাঁ, না পারো, এই লড়াইটা আমাদেরও। তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। পিসিমা, আমিও যাব। 1 মিনিট।
এই পরিবারের সব থেকে বড় আমি, ঠাকুমা আমি, আমিও যাব। হ্যাঁ, আমিও যাব, আর আমাদের পুরো পরিবার যাবে। আমরা এক পরিবার, আর এই পরিবারের কোনো সদস্যের যদি বিপদ হয় তাহলে তখন সবাই একসঙ্গে মিলে তাকে সাহায্য করব। আমরা সবাই যাব আমাদের শঙ্করকে বাঁচাতে। দেখি শঙ্করের কে ক্ষতি করতে পারে। সবাই একসাথে যাব। চলো, চলুন। এরা সবাই পাগল হয়ে গেছে। এই পাড়োর জন্য সবকিছু নষ্ট হয়ে যাবে, ওকে আটকাতে হবে। আমিও যাব। শঙ্কর আমারও তো কেউ হয়, তাই না? তার কোনো দরকার নেই, বাড়ির সবাই যাচ্ছে, আপনি এখানেই থাকুন, বিশ্রাম করুন। তোমার থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ছেলেও। ঠিক বলছে মোহিনী। মোহিনী এই বাড়ির বউ, আর শঙ্করের মা, ও আমাদের সঙ্গে যাবে। চলো। তোকে এখানে সারা জীবনের জন্য বন্ধ করেও যেতে পারতাম, কিন্তু এটা তো আমার দয়ার প্রকাশ। তোকে মুক্তি দিতে এসেছি আমি, আর তার বদলে আমার প্রাপ্য বুঝে নিতে। যতক্ষণ নেকড়ে শঙ্করকে না মেরে ফেলে আমাকে এদেরকে আটকাতে হবে। আমাকে মেরে তুমি কিছুই পাবে না, বিশ্বাস করো, কিচ্ছু পাবে না তুমি। আমি জানি না তুমি আসলে কে, তোমার সাথে কি হয়েছে, কিন্তু যদি তুমি সত্যি বলে থাকো তাহলে তাহলে আমরা সবাই মিলে ঠিক করতে পারি। আমরা দুজন তো ভাই, আমাদের মারামারি করার কি প্রয়োজন? গগন, সাবধানে। কি করছিস ভাই? সাবধানে। কিন্তু হায়, 25 বছর পরে তোর ভালোবাসা জেগেছে। ঠাকুমা, পিসিমা, আপনারা ঠিক আছেন তো? ঠিক আছো? এখানে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে আমার নকল শঙ্কর আসলকে মেরে ফেলবে। আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। শুধু কাছে গেছিস, উদ্দেশ্য সফল হয়নি এখনো, আর এটা আমি হতেও দেব না কখনো। আরে কি করতে চাও কি তুমি? তোমার জন্যই সবকিছু হয়েছে। ওদের সবার কি অবস্থা দেখেছো? আমি আমার বাড়ির লোকেদের বাঁচাতে চাই, পারো? বন্ধ করো এসব। আমি কোথায়? এইসব তো আপনি। এখন এসব কথার সময় নয়। পিসিমা, আপনি জানেন না এই মোহিনী ডাইনি। আর তুমি নাগিন। আর
তুমি এখানে আমার থেকে তোমার আগের জন্মের প্রতিশোধ নিতে এসেছো। ও নিশ্চয়ই এবার এসবই বলবে। বন্ধ করো এসব, কি আজে বাজে কথা, মন গড়া কথা সব। কখনো হাঁপিয়ে যাও না? ওদের কথা ভেবেছো কখনো? ঠিকই তো বলছে মোহিনী, পারো সব সময় ভুল ভাল কথা বলে। এইসব কথা বলার এখন সময়? হ্যাঁ আরে বাবা, আমাদের শঙ্করের কাছে যাওয়াটা প্রয়োজনীয়। কিন্তু দাদা, আমার মনে হচ্ছে না আমরা এখান থেকে যেতে পারবো। আরে আমার তো ভীষণ পায়ে লেগেছে, আমি হাঁটতে পারবো না বাবা। আপনারা সবাই বাড়ি যান। আমি আমার পরিবারকে আর আর কষ্টে দেখতে পারছি না। আমার শঙ্করকে খুঁজতে আমি একাই যাব। না পারো, আমরা সবাই একটা পরিবার, আর আমরা সবাই যাব, সবাই মিলে ওকে বাঁচাবো। পিসিমা, পিসিমা, ধন্যবাদ মহাদেব আমাকে পথ দেখানোর জন্যে। দেখেছো, পারোর কাছে সবকিছুর সমাধান আছে। আমার পরিবারের আর আমার শঙ্করের রক্ষা করো তুমি মহাদেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আপনার আশীর্বাদের। মা সাবধানে, আপনি ছেড়ে দিন ঠাকুমা। সাবধানে 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 পারো। পিসিমা সাবধানে। এবার কি করব দিদি? তৈরি থেকো মনমোহন। ও আমাকে মারলো না কেন? শুধু জামা ছিঁড়লো কেন? বেশি ভাবিস না তুই। তোর মৃত্যুতে এখন আমার কোনো লাভ নেই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।